হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো হবে, কারণ আজকের ব্লগ ভিডিওটিতে আমরা দেখাবো আমাদের ছাদে কি কি গাছ আমরা লাগিয়েছি। এগুলোই আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে দেখুন, একবার দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই সব গাছগুলো আমার মা এবং আমার আর কি বোন হয়, সে লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এদিক। তো গাছ, এই যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার মা লাগিয়েছে ছাদে। দেখুন, একটা বালতির মধ্যে কিছু মাটি দিয়ে, এরপর সার দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা টমেটো গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ। দেখুন, অ্যালোভেরা গুলো খুবই পুষ্টিকর হচ্ছে, ভিতরে অনেক বেশি আর কি যেগুলো অ্যালোভেরা আছে সেগুলো হয়েছে। এটা একটা ট্রের মধ্যে লাগিয়েছে অনেকগুলো মাটি দিয়ে। এর সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ড্রাগন গাছ। আর এই একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এই যে ড্রাগন ফল গাছ। আর এটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ। আমার একটু বেশি আর গাছ, এই দেখুন, এখানেও একটা ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে একটা আনারস গাছ। এখানে একটা আনারসের মাথা লাগিয়েছে। একটু পিছিয়ে দা। এখানে একটা আনারস আছে, আনারস গাছের মাথা লাগিয়েছে। এখানে আনারসটা হবে। আমরা আরো আগে একটা আনারস গাছ লাগিয়েছিলাম, যেটাই কিনা আনারস হয়েছিল। আর এটা একটা আনারস গাছ না, এটা একটা এমনি গাছ। এই গাছটা আমি নামটা ভুলে গেছি, কিন্তু এটা অনেক বেশি অক্সিজেন দেয়, যার জন্য এটা লাগানো খুবই ভালো। অক্সিজেনের মাত্রা এটা অনেক বেশি থাকে, অক্সিজেন দেয়। আর এই দেখুন, এখানেও আরো অ্যালোভেরা গাছ আছে। আর আসুন গাছ, ভিতরে আরো দেখাই, আরো অনেকগুলো গাছ আছে। এই যে এই একটা গাছ, হ্যাঁ, এই একটা টমেটো গাছ। আর এখানে আরো দুইটা, এই একটা আর এই একটা, দুইটা ড্রাগন। আর এই দেখুন, এই আরো অ্যালোভেরা গাছ, ড্রাগন ফল গাছ, এগুলোর কোনো অভাব নেই। আর এটা হচ্ছে শশা গাছ। দেখুন শশাগুলো দেখুন, এই দেখুন গাছ, এইটা হচ্ছে আমাদের শশা গাছ। এখানে অনেক বেশি শশা হয়েছে। এই একটা শশা, দুইটা শশা, আর এই একটা শশা হচ্ছে একটা শশা। আর এই হচ্ছে শশা গাছে দেখুন, একটা বালতির মধ্যে শশা গাছটা লাগিয়েছে। আর আর এইদিকে হচ্ছে একটা মরিচ গাছ একটা পাত্রে লাগিয়েছে, একটা পট। আর মরিচের ফুল হচ্ছে অনেক অনেক, দেখতে পাচ্ছেন। আর ওই যে ভিতরে, আর এটা হচ্ছে মনে হয় বুড়োই গাছ। দেখুন, বুড়ি গাছটা পুরোপুরি মরে গেছে, ধরতে গেলে সব পাতা মরে গেছে, কিন্তু এখন আবার এটা মনে হয় নতুন করে আবার জীবিত হচ্ছে। দেখুন, এই যে পাতা, সবুজ পাতা, কিন্তু এমনি কিন্তু এগুলো সব মরে গেছে। এই দেখুন, এই সবুজ পাতা এমনি মোটামুটি মরেই গেছে সব পাতাগুলো। আর এই দেখুন, এই টমেটো গাছটা, এটা হচ্ছে একটা বস্তার মধ্যে অনেকগুলো মাটি দিয়ে, সোজা করে ধরিস, মাটি দিয়ে দেন এটাকে লাগানো হয়েছে। এই একটা মরিচ গাছ, এগুলো দেখুন পট কেটে পটের মধ্যে মাটি দিয়ে দেন এটাকে লাগানো হয়েছে। এভাবে চাইলে আপনারাও আপনাদের যে বাসাবাড়ি এবং ছাদে কাজে লাগাতে পারেন। এই একটা ড্রাগন ফল গাছ আছে। এই একটা হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছ, একটা বালতির মধ্যে বেগুন গাছগুলো লাগিয়েছে। এর সাথে পাশাপাশি এখানে অনেকগুলো মরিচ গাছ হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। আর ওখানে একটা বেগুন গাছ, আর এখানে কিছু মরিচ গাছ। আর ওই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা হচ্ছে, এই দেখুন, এখানে একটা কি গাছ, এটা হচ্ছে একটা মালটা গাছ। ও, এটা হচ্ছে একটা লেবু গাছ, ভুলে গেছে। এটা হচ্ছে একটা লেবু গাছ, দেখতে পাচ্ছেন। লেবু গাছটা হচ্ছে ট্রেতে লাগিয়েছে ছাদে, এই যে লেবু গাছ। আর এখানে হচ্ছে দুইটা ড্রামের মধ্যে কদু গাছ লাগানো হয়েছে। দেখুন, পিছনে মাটি দিছে, আর দুইটা ড্রাম, এগুলো ফেলে না দিয়ে, তো গাছ এগুলোকে ফালিয়ে না দিয়ে সেগুলোকে কাজে লাগিয়েছে। যেগুলো ওই যে নষ্ট পট এবং ড্রাম, এগুলো ফালিয়ে না দিয়ে সেগুলোর মধ্যে মাটি দিয়ে এগুলোকে কাজে লাগিয়েছে, এগুলো ফেটে গেছে। আর আরো এইদিকে আরো অনেকগুলো গাছ আছে। এইগুলো দেখুন, এখানে ড্রাগন ফল, এই যে এখানে অনেক কয়বারে আমি নিজেই খেয়েছি, অনেক বেশি মিষ্টি ড্রাগন ফল হয়। তো গাছ, এই একটা আমাদের লেবু গাছ। এই লেবু গাছ, এখানে অনেক বেশি লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে লেবু, সেটা লাগবে না অনেক। এই দেখতে পাচ্ছেন লেবু গাছ। আর লেবুর গাছের নিচে হচ্ছে, এটা হচ্ছে কুমড়া গাছ। এই দেখুন কুমড়ার ফুল, এখানে কুমড়া গাছ। আর
এগুলো সবই আমার মা লাগিয়েছে। এগুলো যত্ন করে, এগুলো যত্ন করার জন্য একটা আছে, পানির পট আছে। পানির পটটা নিচে লেগে গেছে না? আর ওই দেখুন ওখানে আর গাছ এই একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যারা গাছ ছাদে দেখুন, একটা গ্রিজার, ওই যে পানি গরম করে ওই গ্রিজারের যে নষ্ট যেটা কাজে লাগে না সেটাকে ব্যবহার করে একটা প্যারা গাছ লাগিয়েছে। আর ওখানে হচ্ছে সিম গাছ আছে, সিম গাছ, আর হচ্ছে ড্রাগন গাছ। এইদিকে আছে ড্রাগন গাছ কিছু, আর এইখানে কিছু ড্রাগন গাছ আছে এবং মরিচ গাছ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে দেখুন, এইদিকে অনেক বেশি পরিমাণে গাছ গাছালি লাগিয়েছে, আম গাছ, তারপর আম গাছে আবার ওই যে আলু গাছের মতন লতা লতা আলু, সেগুলো অনেক বেশি হয়ে গেছে। আর গাইস, এটা হচ্ছে আমার মামাতো ভাই মাহিম, সে আর কি এখন আমার সাথে, ও এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন গাছ, এই হচ্ছে আমার মামাতো ভাই মাহিম। ও আর কি আমার সাথে সাহায্য করতেছে। এর মধ্যে আর কি ভালো ট্যালেন্ট আছে বলতে ভালোটা আগ্রহ আছে। অন্যান্য ছেলেপেলেরা ভিডিও বানাতে চায় না, কিন্তু ওকে বললে ও আসে, ওর মধ্যে এক ধরনের কৌতূহল বা আগ্রহ আছে। ও আমার সঙ্গে সঙ্গে থাকে বেশিরভাগ সময়। এখন দেশে আসলে আমি যদি ওই সময় গ্রামে আসি, ওই সময় ও আমার লগে থাকে, ও আমার সাথে ভিডিও করে দেয় এবং আমার সঙ্গেই থাকে ভিডিওতে সবসময়। তো গাছ, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর গাইস, এটা হচ্ছে আমাদের ছাদের একটা রুম, যেখানে কিছু করা হয় না, থাকা হয় না, যার কারণে আমরা এখানে কবুতর পালন করি। দেখুন একটা কবুতরের খোপ, যদিও একটা কবুতর এখন আমি এখানে দেখতে পাচ্ছি না। সব যে কবুতর গুলো আছে ওইগুলো সব হয়তো এখন বাইরে আছে, এখন একটা কবুতর দেখতে পাচ্ছি না। আর এখানে কিছু লার্কিও রাখা আছে, আমার মামাতো ভাই। আর এই হচ্ছে আমি। তো এই হচ্ছে দেখুন একটা পুরান একটা ক্যারাম বোর্ড, যেটা কিনা অনেক আগের, এনে এটা ছোটবেলায় কিনেছিল আমার বড় ভাই, আর আমরা খেলতাম। আর এখানে হচ্ছে একটা ফার্ম, যেটা কিনা আমার চাচাদের ফার্ম, তারা এখানে মুরগি পালন করতো, কিন্তু এখন আর মুরগি পালন করছে না, কারণ এটা খুবই বেশি আর কি লাভ হতো না। আর ওটার মধ্যে কিছু কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি, ওই যে অনেক আগের মুরগি। আর গাইস, এখন দেখি আমার মামাতো ভাই কিছু একটা বলতে চাচ্ছে, সে কিছু বলবে কিনা আপনাদের উদ্দেশ্যে। তোর নামটা ক কি? Hey guys, my name is Mahim. বাংলাই ক। আর বাড়ি আজি এই গ্রাম লেবুতুলি। নাম কহ প্রথম, তোর নাম ক। মাহিম হাওলাদার। আবার কি কম? আমি কি প্রশ্ন করি, মাহিম তোমার নামটা বলো। মাহিম হাওলাদার নাম। আর বাড়ি? কি বাড়ি কোথায়? বাড়ি লেবুতুলি গ্রাম। গ্রাম লেবুতুলি। আর পোস্ট অফিস হাজিপাড়া। পোস্ট অফিস হাজিপাড়া। বাড়ির নাম কি? বাড়ির নাম হাওলাদার বাড়ি। তো মাহিমের বাড়ির নাম আর হাওলাদার বাড়ি। তো এই মুহূর্তে এটা পড়ে গেল, এটা পড়ে গেল, আর একদম সাউন্ড। এই যে দেখুন, এটা পড়ে গেছে, ঠিক পেরিয়ে আমার করতেছি, এটা পড়ে গেছে। এখানে আর কি দরজা যেটা ছিল সেটা একদম ভেঙে দেখুন নিচে পড়ে গেছে, যার কারণে আমরা এখানে এটা দিয়ে দিই, যাতে করে জানি কোনো প্রকার মুরগি বা কিছুই ফল গাছের দিকে যেয়ে ফল গাছ খেয়ে না ফেলতে পারে। এইটা আমাদের দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কোনো প্রকার জানি মুরগি বা কিছু জানি আমাদের ওখানে যে ওগুলো খেয়ে না ফেলে। এই যে আমাদের দেখুন কবুতরগুলো, এই যে আমাদের কবুতরগুলো এই ফার্মের মধ্যে এখন এসে দেখুন বসে আছে, এই একটা দুইটা, আর এই যে ভিতরে একটা তিনটা, এগুলো যে আমাদের ফার্মের মধ্যে বসে থাকে। ফার্মের অবস্থা খুবই এখন খারাপ। আর এইদিকে চাচিরা হচ্ছে গাছগাছালি চাষ করে। আর এই হচ্ছে আমাদের মিনি, এই বিড়ালটা আমরা পালন করি। তো গাছ, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। এই হচ্ছে